দর্শক, আমি সন্দ্বীপের সবচাইতে ভয়ানক এবং ভুতুড়ে জায়গার মধ্যে আছি। আপনারা চিনেন হয়তো, আমরা এটার উপর একটা ভিডিও কিন্তু তৈরি করেছিলাম। এটা হচ্ছে সন্দ্বীপের শুকনো দিঘি এবং এটা মুছাপুর ইউনিয়নে অবস্থিত। দর্শক, পেছনে যেটা দেখতে পাচ্ছেন অনেকের মনে হতে পারে এটা ধান ক্ষেত। বেসিক্যালি এটা কোনো ধান ক্ষেত না, এটা হচ্ছে এই দিঘির ভেতরের যে জায়গাটা খালি পড়ে থাকে সেই জায়গাটার মধ্যে কৃষকরা, এখানকার আশেপাশের স্থানীয় মানুষরা ধান চাষ করেছে। দর্শক, এই দিঘির সবচাইতে রহস্যময় যে ব্যাপারটা সেটা হলো, আমরা এর আগের ভিডিওতে বলেছিলাম এই উত্তর প্রান্ত যেটা, এই উত্তর প্রান্তটাকে কোনোভাবে বাদ দিয়ে রাখা যায় না। দেখেন আমি যেখানে আছি এটা কিন্তু পুরোটাই খালি। এটা হচ্ছে উত্তর পাড়ের শুকনো দিঘির উত্তর পাড়ের একটা মাথা, এই যে এটা সামনের জায়গাটা একটু দেখাও। আর আরেকটা মাথা হচ্ছে সামনে, আমরা একটু হেঁটে যেতে হবে। দর্শক, এটা মুছাপুর ইউনিয়নে অবস্থিত এবং সন্দ্বীপের মধ্যে সবচেয়ে রহস্যময় দিঘি। বিশাল, আমরা এই পার থেকে ওপার খালি চোখে দেখতে পাচ্ছি না, শুধু গাছের যে চিহ্ন, শুধু গাছগুলোকে দেখতে পাচ্ছি। দেখেন অলরেডি এটা নাকি ভেঙে যাচ্ছে। তবে ইদানিংকালে আমরা জানি না এটা বাদ দেওয়ার চেষ্টা হয়েছে কিনা। এই যে দেখেন এটা কিন্তু ভেঙে যাচ্ছে অটোমেটিক্যালি। তবে এটাকে নাকি অনেকবার বাদ দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই এই বাঁধটাকে রাখতে পারেনি, মানে উত্তর প্রান্তটা। এবং সন্দ্বীপের এই দিঘি নিয়ে নানান ধরনের গল্প কাহিনী আছে, হয়তো অনেকে বিশ্বাস করতে চাইবে না, বিশেষ করে মডার্ন এই মডার্ন যুগে এই সকল তথ্য কেউ বিশ্বাস করতে চাইবে না। দর্শক, আমরা উত্তর পাড়ের এই অংশটাতে একটু ওঠার চেষ্টা করি। এই যে এখান থেকে হয়তো আপনারা একটু ভালো বুঝতে পারবেন। এই যে দেখেন গাছের যেই রোটা দেখতে পাচ্ছেন, এটাই মূলত পাড়। এবং এই দিঘিটা আসলে বিশাল আকার একটা দিঘি। আমরা একটু দুপুরবেলা, একেবারে ভর দুপুর, আমাদের গা ছমছম করছে। তবে এখন স্থানীয়রা তেমন একটা ভয় পায় না। তবে এই দিঘি নিয়ে নানান ধরনের গল্পকথা আছে, কেউ বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে না। অনেকেই আমরা সাক্ষাৎকার নিয়েছি, যে আগের ভিডিওতে দেখানো হয়েছে, সেখানে কিন্তু নানান ধরনের কথা বলেছে। এই হলো আমাদের শুকনো দিঘি, সন্দ্বীপের মুছাপুরের যে শুকনো দিঘিটা আছে, এই শুকনো দিঘির একটা অংশ, এই যে পাড়, এই যে পাড়টা, তারপরে এটা হচ্ছে আপনার পশ্চিমের প্রান্ত, ওদিক হচ্ছে দক্ষিণের প্রান্ত, আর ওটা হচ্ছে পূর্ব প্রান্ত। আমরা গতবার যে ভিডিওটা বানিয়েছিলাম সেটা পূর্ব পাড়ে থেকে ভিডিওটা বানিয়েছিলাম। তবে এখানে যদি ড্রোন ক্যামেরার শট দেখানো যেত, তাহলে মনে আপনারা পারফেক্টলি এই দিঘিটার আয়তন বুঝতে পারতেন। তবে এটাকে শুকনো দিঘি নামকরণের কারণ, এখানে নাকি কোনোভাবেই পানি জমা থাকে না, এখানে পানি রাখা যায় না। বিশেষ করে উত্তর পাড় নিয়ে মানুষের নানান ধরনের জনশ্রুতি আছে, গল্পকথা আছে। আজকে এই মুছাবিবির দিঘি বা শুকনো দিঘি নিয়ে ভিডিও বানাতে আসিনি, আমরা অন্য একটা কাজে এসেছি। যাওয়ার সময় দিঘি বেয়েই যাচ্ছিলাম, তো ভাবলাম যে এখানে আরেকটা ভিডিও করে যাই, কারণ আমাদের আগের ভিডিওটি প্রায় মিলিয়ন প্লাস মানুষ দেখেছে এই শুকনো দিঘি নিয়ে, এবং প্রত্যেকে পজিটিভ একটা রিভিউ দিয়েছে।